খোঁজাখুঁজির পর রাত্রিবেলা নীলুর বউকে ছাদের কার্নিশে ঝুলতে দেখলো সবাই। সেই দেখে তো সবাই ভয়ে কি চিৎকার! এ কি সর্বনাশা হলো গো! ও মা, এ কি হলো? কি হলো গো? সে কি কি বলছিস রে? এসব এসব তো আমি কোনো কিছুই জানি না। আর নাপিত পাড়ার গজাদাকে চিনিস তো? গজাদা আর বৌদি দুজনেই তো মিলে কাজ করে। গজাদার একটা ছোট মেয়ে আছে, ওর নাম চাপা। চাপা সারাদিন ঠাকুমার কাছে থাকে। একদিন বিকেলে চাপা বন্ধুদের সাথে মাঠে খেলছিল। খেলতে খেলতে একটা সুন্দর পুতুল কুড়িয়ে পেয়েছিল। বাড়িতে নিয়ে আসার পর ওই পুতুলটাকে নিয়েই খেলতে থাকে। ও চাপা, এত সুন্দর পুতুল তোকে কে দিল? একে আমি মাঠে কুড়িয়ে পেয়েছি ঠাম্মা। কুড়িয়ে এনেছিস কেন রে? কার পুতুল কে জানে? জানি না, গাছতলায় পড়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। ধুলো থেকে তুলে এনেছিস? ময়লা লেগে আছে তো, দে দে ভালো করে ধুয়ে দি। এই নাও। ঠাম্মা পুতুলটাকে ভালো করে ধুতে লাগলেন। এমন সময় কার যেন একটা আওয়াজ শোনা গেল। ওরে বাবা, ও শীত করছে রে! ওরে বাবা, এত ঠান্ডা জল দিস না। ঠাম্মা তো বুড়ি মানুষ, ভালো করে চোখে দেখতে পায় না। এদিক ওদিক তাকিয়ে তিনি কাউকেও দেখতে পেলেন না। ঠাম্মা এদিকে মনে মনে ভাবলেন, মনে হলো যেন পুতুলটা কথা বলল। এখানে তো আর কেউ নেই। ঠাম্মা পুতুলটাকে ধুয়ে এনে সে আবার চাপাকে দিয়ে দিল। গজা আর ওর বউ কাছ থেকে এসে দেখলো মেয়ে মন দিয়ে পুতুল নিয়ে খেলছে। চাপা, এই পুতুলটা তোকে কে দিয়েছে? আমি মাঠ থেকে কুড়িয়ে পেয়েছি। কার পুতুল কে জানে? কেন কুড়িয়ে এনেছিস? যা ফেলে দিয়ে আয়। না না, আমি এই পুতুলটা নিয়ে খেলবো। ঠাম্মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আমি পুতুলটাকে ফেলবো না। ঠিক আছে, এখন যা পড়তে বস। এখন পুতুলটাকে আমি টেবিলে তুলে রাখছি। চাপা তো মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। পড়াশোনা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ওর মা ওকে ডাকতে লাগলো। চাপা, খাবি আয়। এই চাপা! চাপার মা চাপাকে ঘরে ডাকতে এসে দেখলো চাপার সাথে কে একজন জানি কথা বলছে। কে কথা বলছে ঘরে কাউকেও সে দেখতে পেল না। চাপা তো একা একাই পুতুল নিয়ে খেলছে। তাহলে মেয়ে কার সাথে কথা বলছে?